This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার ভোটে কারচুপি ধরা পড়লেই সরাসরি গ্রেফতার। ভুয়ো ভোটারদের বিরুদ্ধে কড়া দাওয়াই এবারে কমিশনের। আগে ভুয়ো ভোটারকে সরিয়ে দেওয়া হতো, এবারে ভুয়ো ভোটার ধরা পড়লেই শটান তাকে শ্রীঘরে নিয়ে যাওয়া হবে। অভিযোগ প্রমাণ হলে 6 মাসের জেল হতে পারে অভিযুক্তের। আরো একবার জানাই আপনাদেরকে, এবারে ভোটে কারচুপি ধরা পড়লেই সরাসরি গ্রেফতার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কমিশন সূত্র মারফত আর কি জানতে পারছো? দেখো, এর আগে যদি ভোটে কারচুপির ছবি আমরা দেখতাম বিভিন্ন নির্বাচনে, সেক্ষেত্রে সেই লোককে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হতো এবং পরবর্তী সময় ছেড়ে দেওয়ার একটা প্রভিশন ছিল। কড়া পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়ার কোন রকম নজির এতদিন পর্যন্ত দেখা যায়নি, কিন্তু এবার আগে থেকেই কমিশন নির্দেশ দিয়েছে এই ধরনের কারচুপি যদি ধরা পড়ে তাহলে সরাসরি তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে, তার বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে 6 মাস পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি আরো একটি আপডেট আপনাদেরকে জানাই। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আমাদের নজর থাকবে প্রথম দফা ভোটের আগে আজই নাম ওঠার শেষ দিন। কখন ট্রাইব্যুনালে তালিকা বেরোবে তা নিয়ে এখনো পর্যন্ত অন্ধকারে ভোটাররা। আরো একবার জানাই, প্রথম দফা ভোটের আগে আজই নাম ওঠার শেষ দিন। ট্রাইব্যুনালে কখন তালিকা বেরোবে তা নিয়ে এখনো অন্ধকারে রয়েছেন। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, দেখো, ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, তারপর ট্রাইব্যুনালে আজকের পর্যন্ত যত নিষ্পত্তি হবে সেই নামগুলি সাপ্লিমেন্টারি তালিকায় দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই প্রথমবার বলা যেতে পারে যেখানে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার পরেও সুপ্রিম কোর্টের এই বিশেষ নির্দেশের পরে নতুন করে সেই তালিকার নামগুলি যুক্ত হবে। আজকে বিকেল 5টা পর্যন্ত অবসরপ্রাপ্ত বিচারপতিরা যত কটি নাম তুলে দিতে পারবেন প্রথম দফা নির্বাচনের জন্য, সেই সমস্ত ভোটাররা এলিজেবল হিসেবেই গণ্য করা হবে। 6টা বা 7টার মধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা আসার কথা রয়েছে। এবং খুব স্বাভাবিক প্রশ্ন যে এলিজেবল হলেও কত করে নিষ্পত্তি করা সম্ভব, তার কারণ গত সোমবার সবেমাত্র অর্ডার এসছে, তারপরে আর কিছুদিনই মাত্র সময় ছিল। ফলে স্বাভাবিকভাবেই এটা একটা প্রশ্ন উঠলেও এই প্রথমবার এই ধরনের নজিরবিহীন নির্দেশে অনেকটাই নজিরবিহীন বলে মনে করা হচ্ছে গোটা ঘটনা। মধুবল্পী, ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তে আরো একটি আপডেট আমাদের নজর রাখতে হবে। শেষ বেলার ভোটের প্রচারে শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ভোটারদের সঙ্গে জনসংযোগ সারছেন প্রার্থী। সরাসরি সেদিকে নজর রাখবো। একেবারে সরাসরি তিনি খেলার মাঠে পৌঁছে গিয়েছেন। প্রসেনজিৎ রয়েছেন আমাদের প্রতিনিধি, সরাসরি প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরে ভোটের লাইনে দাঁড়াবেন সাধারণ মানুষ, তার আগে ভোটারদের সঙ্গে জনসংযোগ শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষে। একদম দেখো, যখন তৃণমূল প্রার্থী রেগুলেটেড মার্কেটে প্রচারে একদম ঘেমে নিয়ে অস্থির এবং জনসংযোগ সারছেন, তখন কিছুটা খেলার মাঠে বল নিয়ে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ কিছুটা বোধহয় খোশ মেজাজে তিনি বলছেন। শঙ্করদা, এই যে গোটা রাজ্য জুড়ে নির্বাচন হচ্ছে, নির্বাচন না বলে যুদ্ধ বলা যেতে পারে, তার কারণ বিভিন্ন ফোর্স একসাথে বৈঠক করছে, ওয়ান নেশন ওয়ান ফোর্স, ওয়ান ইলেকশন ওয়ান ফোর্স, এই নানা ন্যারেটিভ সামনে আসছে। তৃণমূল বলছে ভোটের দিন ভোট লুটের চেষ্টা হলে, অসভ্যতামি হলে মানুষ রাস্তায় দাঁড়িয়ে রুখবে। এই অসভ্যতামিগুলো ওরাই করে। এখন মুশকিল হচ্ছে যে এই ধরনের আগাম সতর্ক বার্তা এই কারণে নয় তো যে হারতে চলেছে তৃণমূল, তাই আগাম বার্তা দিয়ে রাখা। গত 2011-র পরে এই পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন সঠিকভাবে হয়নি। সেই না হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে, কিন্তু এখানকার ভোটাধিকার প্রয়োগ করবার ক্ষেত্রে মানুষ শান্তিতে ভোট দিতে পারেন। 2026-এ এই জিনিসের পুনরাবৃত্তি হবে না। তার জন্য মানুষের যেরকম একত্রীকরণ, মানুষের যেরকম নিজস্ব সংঘবদ্ধ হওয়া, সেটাও যেরকম আছে, আর তার সাথে রয়েছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারাও কিন্তু একটা বড় ভূমিকা। এই জায়গাটাতেই আসি, যেটা তৃণমূল বলছে যে নির্বাচন কমিশনকে ঢাল হিসাবে ব্যবহার করে এত বাহিনী নামিয়ে লাভ হবে না, কারণ ভোট তো বাহিনী দেবে না, ভোট তো মানুষ দেবে।
প্রথম কথা, ভোট যেরকম মানুষ দেবে এটাও যেরকম ঠিক, কিন্তু স্বর্গ থেকে লোক নিয়ে এসে যদি যখন ভোট করানো হয়, তো সেখানে নিশ্চিতভাবে কেন্দ্রীয় বাহিনীও এবার নিরাপত্তা দেবে, যাতে স্বর্গ থেকে কেউ নেমে না এসে ভোট দিতে পারে। এই যে একটা ন্যারেটিভ বলা হচ্ছে, ওয়ান ইলেকশন ওয়ান ফোর্স, সমস্ত বাহিনী একসাথে বৈঠক করছে, নজিরবিহীন, এরকম তো বাংলা কখনো দেখেনি। বাংলা তো কাশ্মীরের থেকেও খারাপ অবস্থা নির্বাচনের সময়। ক্ষমতার চাহিদা এখানে যে জায়গায় পার্টি ইন পাওয়ারকে নিয়ে গেছে অন্য রাজ্যে, মনে হয় এই জিনিস আমরা দেখিনি। আর তৃণমূলের তো আদর্শ একটাই, পয়সা তোলো আর লোটো। তো ওরা জানে যে ওরা খুব ভালো মতন জানে যে ওদের রাজনৈতিক ব্যবসা এবার বন্ধ হতে চলেছে। ফলে স্বাভাবিকভাবে ওদের মাসকাবারি, সংসার চালানো, বৈভব, আমোদ প্রমোদ সব নিয়ে জাহাজ ডুববে, ফলে তাই জন্য চেষ্টা করছে। খেলছেন আপনি বল নিয়ে, এবং একেবারেই, ভোটের দিন এবং সেদিন কি সেটাই খেলা হবে? দেখা যাচ্ছে প্রসেনজিৎ, খেলা যে already আর মাত্র খেলা কয়েক ঘন্টা হয়ে গেছে। পরেই নির্বাচন রয়েছে, রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগে ময়দানে, একেবারে খেলার ময়দানে ফুটবল খেলে ভোটের প্রচারে বিজেপি প্রার্থী শিলিগুড়ির শঙ্কর ঘোষ। ভোট লুটের চেষ্টা হলে প্রাণ দেব, লুট রুখে দেব, রক্ত ঝরবে, প্রচারের শেষ বেলা TV9 বাংলার সামনে একান্ত সাক্ষাৎকারে দাবি করছেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব। তৃণমূলের প্রার্থীরা যারা আপনারা আছেন, মনে হচ্ছে আমরা জিতবো। আরে উড়িয়ে জিতবো, আমি কি রিক করে জিতি নাকি, না সন্ত্রাস করে জিতি? তবে কেউ যদি সন্ত্রাস করতে আসে, বদমাশি করতে আসে, পোস্টার, ফেস্টুন, ব্যানার, হোর্ডিং ছিঁড়েছে, আমি এটা সহ্য করেছি শান্তিপূর্ণ ভোটের জন্য। কিন্তু ভোটের দিন আমি প্রায় 50,000 কর্মী নিয়ে রাস্তায় থাকবো, ফৌজ বুথ সামলাবে, আমরা মানুষকে দেখব যাতে শান্তিপূর্ণ ভোট হয়। কোনো অসভ্যতা হলে আমাদের কর্মীরা প্রতিরোধ করবে। আমি আছি, আমার বুকের রক্তের উপর দিয়ে, আমার বডির উপর দিয়ে যেতে হবে কোনো অসভ্যতা হলে। বুথের ভেতর পুলিশ যাবে না, সিভিক পুলিশের ছুটি, সিভিক ভলান্টিয়ারদের আজকে থেকে ছুটি। নজিরবিহীন ভোট কিন্তু হচ্ছে বাংলায়। সে যাইবিহীন ভোট হোক, ফাইনালি ভোট দেবে মানুষ, দেখবেন এখানে কি হয়।